আপনার হাতে কি 2.5 লাখ টাকা? আপনি কি খামারি হতে চান বা খামার করার স্বপ্ন আপনার ভিতরে দিন দিনই ঘুরপাক খাচ্ছে, বা আপনি কি কৃষি সেক্টরের সাথে জড়িত হতে চান? আজকের ভিডিওটা তাদের জন্য যাদের হাতে একদম অল্প পুঁজি, 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ টাকা পুঁজি আছে, তাদের জন্য আজকের ভিডিওটা। দেখেন, মহিষ পালন আমি বলবো গরুর তুলনায় অনেক বড় একটি সম্ভাবনা। যারা মহিষ পালতে চান আশা করি সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন, এবং মহিষের প্রতি যারা আগ্রহী ইন্টারেস্টেড অবশ্যই তারা আমাকে নক দিবেন, এবং যে কোনো পরামর্শের জন্য আমাকে নক দিতে পারেন। আসুন, আপনার হাতে যদি 2.5 লাখ টাকা থাকে আপনি কিভাবে 2টা মহিষ দিয়ে একটা খামার শুরু করবেন তার একটি প্ল্যানিং আজকে আমি আপনাদেরকে খুব ছোট্ট আকারে দেখে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই একটি ধারণা পেয়ে যাবেন। দেখেন, মহিষের আহামরি শেডের প্রয়োজন নেই ভাই। মহিষ শেডের চেয়ে কাদামাটিতে খুব ভালো কমফোর্ট থাকে এবং কাদামাটিতে খুব ভালো গ্রোথ হয়। এটা আমার বাস্তব প্রমাণ, বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা। যত কাদামাটিতে তাদেরকে রাখতে পারবেন ততই তারা বেটার ফিল করে, কিন্তু যখন আপনারা শেডে রাখবেন তখন ওই রকম যে একটা গ্রোথ সেটা আপনারা পাবেন না। এবার আসেন, আপনি কিভাবে শুরু করবেন। আপনি 1000 টাকায় একটা ড্রাম কিনবেন। আপনার বাড়ির আঙ্গিনায় 2-4টা টিন দিয়ে এক চালা করে 2-4টা টিন দিয়ে শুধু চোট থেকে নিরাপদ রাখার জন্য 4-5টা একটু কাঠ দিয়ে ব্যারিকেড দিলেন। নিচে ফ্লোর পাকা করার দরকার নেই, সোলিংও করার দরকার নেই, মাটিতে রাখবেন। শুধু রাত্রেবেলা, দিনের বেলা তারা খোলা উন্মুক্ত জায়গায় আপনার বাড়ির আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এই গাছগুলোর নিচে রাখবেন। যদি আপনি হাওড় থেকে বা মাঠ থেকে ঘাস সংগ্রহ করে এনে তাদেরকে খাওয়ান। আপনি যে 2.5 লাখ টাকা আপনার আছে, 2.5 লাখ টাকা, এবার আসি আমরা কীভাবে আমরা খামারটা শুরু করব। আপনি 2000 টাকা খরচ করে শুধু ঘরটা তৈরি করবেন এবং 1000 টাকা ড্রাম কিনবেন, 3000 টাকা, বাকি থাকলো 2,47,000 টাকা নিয়ে আপনি চলে যাবেন আপনার পাশের অঞ্চলগুলোতে বা আপনার জেলায় যে হাটগুলো আছে সেখানে 4 দাঁতের বা 2 দাঁতের বা 17 থেকে 18 মাস বয়সী, আপনার বাজার যেহেতু কম সেহেতু আপনি 17 থেকে 18 মাস বয়সী বা আপনার 22 থেকে 23 মাস বয়সী 2টা ষাঁড় মহিষ কিনবেন। এই 2টা ষাঁড় মহিষকে বাসায় নিয়ে এসে আপনি লালন পালন শুরু করবেন। এবার আসি, আপনি ষাঁড় মহিষগুলোর কী কী বৈশিষ্ট্য দেখে কিনবেন। যেহেতু আমাদের মহিষগুলো এখন হাওরে, আমি দেখাতে পারতেছি না। এই যে পায়ের যে সামনের পায়ের যে গিরাটা, রাঙ্গা আসো 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 সে এই সামনের পায়ের যে গিরাগুলা, সেই গিরাটা দেখবেন কেমন মোটা, এবং তার যে চাল, পিঠের যে চালটা, এই চালটা দেখবেন কেমন, এবং তার কপালে প্রশস্ততা এবং জাত। এখন অনেকে বলবেন যে বাজার যেহেতু কম আমি কি দেশি, হ্যাঁ দেশি দিয়েও শুরু করতে পারেন, তবে তার ফ্রেমটা দেখতে হবে। স্ট্রাকচার যদি থাকে, ফ্রেম যদি থাকে, মাংস লাগবেই, মাংস লাগা মিস নেই। আপনি হাট থেকে আপনার পছন্দের 2টা মহিষ যখন সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে আপনি তাদেরকে বাসায় নিয়ে আসবেন, এনে পটাশ জীবাণুনাশক করবেন পটাশ দিয়ে। গুঁড়ো যে পটাশ আছে 10 টাকার পটাশ কিনে সুন্দর করে তাদেরকে জীবাণুমুক্ত করে নেবেন, মানে গোসল করাই দেবেন হাত পায়ের চিপা থেকে। কারণ হাটে যখন গরু মহিষ ওঠে তখন সেই গরু মহিষগুলো অবশ্যই যে কোনো ভাইরাসে আক্রান্ত হয়, বিশেষ করে এটা কমন একটা সমস্যা। তখন আপনি তাদেরকে জীবাণুমুক্ত করে নেবেন। জীবাণুমুক্ত করার পরে 2-4 দিন তাদেরকে নর্মালি যে খাবারটা আছে সেই খাবারটা দিবেন। নর্মাল কী খাবার দিবেন, মানে খড়, ঘাস, দানাদার দিবেন না, কারণ প্রথম 2-4 দিন তার শরীরে স্ট্রেস থাকে, ব্যথা থাকে। গরুর ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যথানাশক, পেন কিলার, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করে পাশাপাশি, কিন্তু মহিষের ক্ষেত্রে এটা করতে হয় না, আমি করি নাই। যদি আপনার একান্তই যে না আমার করতে হবে বা বেশি জ্বর আসতেছে, তখন আপনি PK5 সঞ্জির আছে, অ্যাকশনজির আছে, আপনি ওজন ভেদে সেই মেডিসিনটা ব্যবহার করতে পারেন জ্বরের জন্য। 2-3 দিন যাওয়ার পরে দেখেন সে দলের লিডার, মানে এখান থেকে সেখানে, সেখান থেকে সে এখানে। 2-3 দিন যাওয়ার পরে আপনি তাদেরকে যে নর্মাল যে খাবারটা খাওয়ার পর 2-3 দিন ভিতরেই আপনার সিমটমটা দেখা দেবে। যদি তার খুরার আক্রান্ত থাকে, মহিষের খুরায় তা হামরি কোনো খরচ নেই, 20-30 টাকা খরচ করলে মহিষের খুরা ভালো হয়ে যায়। শুধু পায়ের যে ক্ষতটা গরুর মতো এত আলগা হয় না, আপনি শুধু জাস্ট তার জ্বর থেকে তাকে নিয়ন্ত্রণে রাখবেন। 2-3 দিন যাওয়ার পরে আপনি তাদেরকে খাবার দাবার দেওয়া শুরু করবেন। এইভাবে আপনি আপনার এলাকার বাজার বুঝে, যদি দেখেন যে আপনার এলাকায় বাজার ভালো, তখন সেল করে ফেলবেন। 4 মাস, 6 মাস, 3 মাস, এই যে কোনো সময় আপনি আপনার মহিষ ফ্যাটেনিং করতে পারেন। অভাবনীয় একটা মহিষ প্রতিদিন 2 কেজি ওজন বাড়ে। আমি আসেন আমার কাছে, সরাসরি প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব। এখন আসি, আপনি 3 মাসে বা 6 মাসে কিভাবে তাদেরকে কি খাবার দিয়ে তাদেরকে ফিনিশিং স্টেজে নিয়ে আসবেন। যদি আমরা 3 মাসের প্রজেক্ট করি তাহলে 3টা ভাগ করব, আর যদি 6 মাসের প্রজেক্ট করি তাও 3টা ভাগ করব। 2 মাস, 6 মাস করলে 2 মাস, 4 মাস, 6 মাস, আর যদি 3 মাস করেন 1 মাস, 2 মাস, 3 মাস। এখন আপনি কি কি খাবার দিবেন দেখেন, আমি বলবো না আপনি আহামরি খরচ করেন
আপনি পরীক্ষামূলকভাবে দুইটা যেহেতু ফ্যাটেনিং করবেন, তাদেরকে প্রোটিনের মাত্রাটা বাড়িয়ে দেবেন। সেটা কোন মাসে বাড়িয়ে দেবেন? সেটা দেবেন হচ্ছে 2য় নাম্বার মাসে, মানে 2য় নাম্বার স্টেজে। গ্রোয়ার স্টেজ, মিডলার স্টেজ, ফিনিশিং স্টেজ, এই 3টে স্টেজ আপনি ভাগ করবেন। গ্রোয়ারে তাদেরকে কার্বোহাইড্রেট, কুড়া, গমের ভুসি, ভুট্টা এগুলো বাড়িয়ে দেবেন। এবং 2য় স্টেজ যখন মিডল স্টেজে যাবে তখন তাদেরকে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেবেন। ডাল জাতীয় যে ভুসিগুলো আছে সেগুলো বাড়িয়ে দেবেন, তাদের মাসলটা বিল্ড আপ হবে, তখন তাদের স্বাস্থ্যটা কিন্তু বাড়বে। আপনি ওই 2 মাসে তাদেরকে গমের ভুসি, ভুট্টা, ভাঙ্গা, কুড়া এই জাতীয় খাবারটা একটু কমিয়ে কার্বোহাইড্রেটটা বাড়িয়ে দেবেন। এবং লাস্টের যে স্টেজটা, ফিনিশিং স্টেজে এসে তাদেরকে আপনি ডাল জাতীয় ভুসিটা অর্ধেক, কার্বোহাইড্রেট অর্ধেক করে ফেলবেন, তখন প্রোটিন অতটা না হলেও চলবে। পাশাপাশি হাফ কেজি করে 1 কেজি খুদের জাউ ভাত আপনি মহিষকে প্রোভাইড করতে পারেন। আর খাবার দাবারের সিস্টেম হচ্ছে আমাদের গ্রামের ভাষায় সনাতন একটা পদ্ধতি, সারাদিন গবাদি পশুর কাছে খাওয়ায়। হ্যাঁ, আপনি যখন যদি সারাদিন আপনি হাওরে রেখে উন্মুক্ত অবস্থা লালন পালন করতে পারেন, সেই হিসাবটা ভিন্ন। তারা তখন তাদের চাহিদা অনুপাতে খাবারটা খাবে, যেটা হজম করতে পারবে সেটাই তারা খাবে। আর যখন আপনি শেডে রাখবেন, সারাদিন তাদেরকে খাবার দেবেন, সারাদিন খাবার দিয়ে সামনে ফেলে রাখবেন, তাহলে কিন্তু তারা মোটাতে হবে না। তাদেরকে আপনি সকালে একটা নির্দিষ্ট সময়, বিকালে একটা নির্দিষ্ট সময় খাবার দেবেন, 2 টাইম, জাস্ট 2 টাইম, অন্য কোনো টাইমে তাদেরকে খাবার দেবেন না। কিন্তু আপনি যদি উন্মুক্ত লালন পালন করেন তখন কিন্তু তারা তাদের প্রয়োজনার্থে খাবারটা খাবে। যদি উন্মুক্ত অবস্থায় লালন পালন করেন তাহলে সন্ধ্যার পরে তাদেরকে দানাদার খাবার দেবেন, সারাদিন তারা মাঠে ঘাস খাবে, আপনি সন্ধ্যার পরে তাদেরকে দানাদার দেবেন। আর যদি শেডে পালন করেন তাহলে কিন্তু 2 টাইম। এইভাবে আপনি 3 মাস 6 মাসের প্রজেক্ট করতে পারেন। আশা করি এই 3 মাস বা 6 মাস পরে যখন আপনি দেখবেন আপনার মহিষগুলো যথেষ্ট হৃষ্টপুষ্ট হয়েছে এবং আপনার চোখে বাঁচতেছে যে না আমাদের মহিষগুলো বা আমার মহিষগুলো ফ্যাটেনিং হয়ে গেছে, তখন আপনি ব্যাপারে ডাকবেন। আপনার বাসায় আপনি ব্যাপারে ডাকবেন। ব্যাপারে কীভাবে ডাকবেন? আপনি 6টা ব্যাপারে দেখাবেন আপনার 1 জোড়া মহিষ। 6টা ব্যাপারে দেখিয়ে তারপর তাদের কাছে সেল করবেন। প্রথম ব্যাপারের কাছ থেকে ধারণা নেবেন, দ্বিতীয় ব্যাপারের কাছ থেকে ধারণা নেবেন, তৃতীয় ব্যাপারের কাছ থেকে ধারণা নেবেন আপনার মহিষের। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 2 ব্যাপারের কাছে বা 3 ব্যাপারের কাছে আপনি মহিষ সেল করে দেবেন। হাটে মহিষ নেবেন না, নেবেন না, নেবেন না। কেন নেবেন না? আপনি যখন 2টা মহিষ হাটে নেবেন তখন আপনার 1 হাটে মহিষ বিক্রি হবে না, 2 হাট 3 হাট ঘুরতে হবে। 5,000 টাকা করে 15,000 টাকা, যদি আপনি বাড়িতে সে 15,000 টাকা দাম পেয়ে যান, কমও পান, তারপরে বাড়িতে সেল করে দেবেন। আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছেন। ছোট্ট যারা খামার শুরু করতে চান 2টা 4টা দিয়ে লালন পালন করা, তাদের জন্য সুন্দর সুস্পষ্ট একটা ধারণা হয়ে গেছে। পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ কোন অঞ্চলে বা বাংলাদেশের কোন প্রান্তে মহিষের জন্য বিখ্যাত হাটগুলো আছে সেই বিষয়টা তুলে ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি। কার কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই মন্তব্যে জানাবেন, এবং যারা নতুন উদ্যোক্তা বা উদ্যোগ নিতে চাচ্ছেন এবং মহিষের খামার কীভাবে শুরু করবেন তাদেরকে ভিডিওটি সেন্ড করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।